সকালে তোরা চালাইছিলাম 10টার সময়, আর সময় নাই, বুঝাইছেন? এর লাগে ইয়ং বাইয়ান, যুবক বাইয়ান, মোবাইলে বরবাদ করি লাইব তুমি তান হুশ করম বাইয়ান। তোমার তানোর খানো একটা জিনিস ঢুকাইয়া দেখছে, বেশিরভাগ দেখায় রে ভাই, ইটা কিন্তু ক্ষতিকর বুঝরায় না। ইটা অধিক দেখতে দেখতে আপনার খান নষ্ট হয়ে যাইব, মানে খানো লাগাইয়া শুনতে শুনতে খান নষ্ট হয়ে যাইব। আমরা ইলা অনেক সময় পাই, কিছু বাইয়াইনতে দুইও খানো লাগাই দিলা, খানোর মধ্যে হেডফোন না ইয়ারফোন হয়, ওগুলো লাগানির কারণে এরারে হরণ দিলে শুনুন না, গাড়িতে হরণ দিলে বাক্কা বাঁধে, বিলকুল খবরও নাই। এগুলো লাগাইছেন যেমন খালি আম্মার আম্মার করেন, বুঝাইছেন? এগুলো লাগানির ক্ষতি আছে। এগুলো লাগাইয়া বেশি যদি চালাই মোবাইল, কম দিনে খান যাইব। আর বিবাহর আগে যদি খান যাতে আর উপায় আছে না কোনটা? জি, যদি বিবাহর আগে খান যাতে আর কোনো বালা হরিবার থেকেও দিত না, কই এই বেটা খালু আর খানে বাঙ্গানি আইব না কোনটা? ও খান বালা থাকতে খানে খালুয়া বন্ধায়। ও তার লাগিয়া খান যাইব। 2 নম্বরে চৌকো যাইব, অধিক সাইন না জানি। মোবাইল আমরাও চালাই না না, আমরা বেসাবগুলো চালাই, এটা বেলাইনে চালাই না জানি। আমি শুনিও বা 1500 MB বুঝিন ফুয় না, আরো বুঝিন এক্সট্রা আরো কত বরিয়া লোক। আস্তাগফিরুল্লাহ। তে তো এরা মোবাইলে গাড়া থাকো, হ্যাঁ? ই কি আল্লাহ, ই মোবাইলে জিয়াইল কি অধিক চালাইন না জানি। মোবাইলেরও ক্ষতি, আপনারও ক্ষতি, চক্ষুরও ক্ষতি করবো। আর কিছু বাইয়াইন আসন রাস্তাত মোবাইল চালানি, তাও নিন্দনীয় কাজ, মানুষে খারাপ পায়। রাস্তার 60 জন গল্প খড্ডাবাজ, রাস্তার 60 জনে মিলিয়া চালাইতরা, কোনো সময় দেখবা 2 জনে 60 জনে লুডু খেলা আরম্ভ করে দিছন। মোবাইলটা রাস্তার চালাইবা না, মানুষে দেখিয়া নিন্দা খন্দে ভাই, কইবা খার ছেলে খার বাতি যা, ছেলেটা বড় অভ্যাসবাদ রাস্তাত মোবাইল চালার, উচ্চ সুরে গান বাজার। এর লাগে মোবাইলটা চালাইতে নিজে নিজে সেইবে চালা, কোনোদিন মানুষে খারাপ কইতা নাই। মোবাইলটা লিমিটেড চালাকুয়া, মোবাইলটার একটা লাইনে চালাকুয়া। আমি অনেকদিন এক ছেলের হাতে গড়ি এগু দেখছিলাম, আর একদিনও লাগবো ওয়াজও কইছি। গড়ি এগু দেখিয়া কইলাম, আমি মনে করছি 1500-2000 হইব। কইলাম র ভাই গড়িগুর দাম কত? উঠিয়া কইল 28,000 টাকা। কইলাম বাপ রে বাপ, 28,000 টাকা দিয়ে গড়ি নিয়েছি। কইলাম অত দামি গড়ি? কইলে আমার মালিকে এক গড়ি আতো দে 1.5 লাখ টাকা। বুঝাইছো বেটা, মালিক করলে জুড়ি মারে। মানে ডাল লইতে আরে 28 আইসো, তাই 1.5 যাইতা মনে হয়। মনে মনে কইলাম রে বাবাকে, তুমি মুম্বাইত গিয়ে চাকরি করতে, সাধারণ চাকরি করতে বাদ নাই। আমরা যেন যারা ফরগেটর চাকরি করি আর বা বিভিন্ন হোস্টেলে গিয়া গেটম্যান চাকরি করি, তা বাদ নাই। চুরি থেকে বলানো করছে এখন, যদি খেয়ার মোটর নেগে ঠায়ার নেগে এগুলো থেকে বলানো করছে। জি এটা মাঝে মাঝে চুরি হয়নি আপনার এলাকার? মাঝে মাঝে যায়নি টায়ার ব্যাটারি ডাইনোমা মোটর উঠর তো যায়নি? এতে তো হল ভাই আসন দেখা যায় গুরু। ও মোবাইলও চুরি হয় বা বিড়ও চুরি হয়ে যায়। ট্রেন আমরা মৌলানা ইরশাদ আহমদর মোবাইল ইরা বাংলাদেশ ফুলতলির বড় মহফিলে গেছে গিয়ে। আর আমিও না আসলাম হুজাইত এক প্রোগ্রামও, এক বেটার সিল্লার বেটার মোবাইল কি নিয়েছে গিয়ে ট্রেন থেকে, বুঝতে পারছি? ও ট্রেনও বিড়ও যায় গিয়ে মোবাইল। তো মশারের ভিতরে মশা কোনো সারা আমাই যাই না কোন চাই, জি না ওই একদিন গিয়ে খামলাই সাথাই। এর লাগে সুর বেশ না হয়, সুর তখন গাঁত এগুয়ার দিব হয়, গাঁত বা 2-3 গাঁও মিলাইয়া ওই 1টা আর 2টা। ও এগুন তো খুব সাথাইন, বারা কিছু তোয়া যায় না, বুঝাইছেন? ওই এনর মোবাইল, ও মোবাইল এনর মোটর, হিবাড়ি ঠায়ার, হিবাড়ি ওথা হতা নেই, বুঝাইছেন? খুব সাথাইন। আমরা মসজিদর 16,000 টাকার ব্যাটারি নিছি কি, আমরা মসজিদর ও এক সাইড ব্যাটারি নিছি গিয়া, বা দেখুন লুমিনাস আনো হয়েছে এখন 14,000 টাকা। কেউ ছোটো এগো আনা হয়েছে 200 পাওয়ার, আগে আসলে 220 নিচে গিয়া দেখছে কোনো উপায় নেই। ও অভাবের সময় নিছে, 2 নম্বর লকডাউন করে অভাব দেখা দিছে, কোনোবাই রোজিরাজি নাই। আর ড্রাগস, পাতলা পাতলা ড্রাগস খাই, মদ পাতলা পাতলা খাওয়া শিখছন, গাঞ্জা খাওয়া শিখছন। এরারে কোনো গিয়ে দাওয়াতও নেয় না, এরারে কোনো মানুষে বালা খামও দেয় না, হয় এগুলো ড্রাগস ছাড়া কিতা খামও দিতে হয়। ও এটাও এমনি আউরি মানে কি মেড়াল লাগান ফতে দিয়ে আটন খানি দেখছেন নেন। ইতারা কোনো মানুষের দামও দিন না। ও ড্রাগস খাইতরা, গাঞ্জা খাইতরা, কিছু মদও খাইতরা, খারাপ পাইবা না। এরার লাগে ওলা ও বাসায় মাথি। আর ও ইতার পয়সা করিও নাই তো কিতা করতা, ও বারইলা রাইত চুরিত, ও হেরের এই বাড়ির মোটর, এই বাড়ির অথা, এই বাড়ির অথা, বুঝাইছি? আমরা গাঁর দক্ষিণ চাইটে চুরি করি করিয়া মসজিদ পর্যন্ত আইসো। মোটামুটি মসজিদ হয়ে বেঠারি হিবাউদ মোটর বা বাক্কা নোয়াটিল্লা বা হয়েছি।
আর সকালে মানুষ জমন নানি ফতে দিয়া আর প্রথম মানুষ জমছ আর আমিও জমাত গিয়া কইছি রে মোটর তো বহুত টানিছুন আমার এগু রইছি তে আমার এগু যেদিন নিব আমি এগুলো খাস বাঁধ মারি দিন বুঝাইছে ও যেমনি খাস বাঁধ কইছি আর মনে হয় খবরও খান গেছে কি অগুন্তর খান হোক আরও আর কি গু আসলো মনে হয় আমার এগু নিচু নাবো আসবার মোটর এগু আবার বারে রয়েছি ডরাই গেছে খাস বাঁধ ডরাই গেছে বুঝাইছে এর লাগিয়া বান্ধ হলেও ডরাই পুলিশের গল্লা হলেও ডরাই না বলছে ও খাস বান কিল বান কিল আসলে আমি জানি উনি নাই তা বুঝেছি ও ডর দেখাইছে আর তারা খানো গেছে যার কারণে বিশেষ করিয়া ও যে দেশের মধ্যে কিছু কিছু পাতলা পাতলা চুরি করডা অবৈধভাবে খাইতরা এরা বুঝরা না একদিন বুঝবাই বা কিয়ামতর দিন সব মানুষের সামানের বদলা নেক আমল দিয়ে ছুটিয়া যাইবা সব মানুষের সামানের বদলা আমল নমাত্তা কি নেকি দিয়া কিন্তু ছুটিয়া যাইবা এর জন্য আল্লাহর বন্দেগান তো আমি খোয়াত আসলাম বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আছি বিশেষ করে এই দুনিয়ার জমিনে যতদিন আমরা থাকবো হক হালাল রিজেকগুলা খাইবার আমরা চেষ্টা করতাম হক হালালগুলা জিনিসগুলা আমরা খাইতে থাকতাম বাবা এই সবে বরাতর রাত আপনি কিছু বালাও খানি খাইতা যদি কোনো বন্দায় বালা খানি যদি খান তাহলে আল্লাহ বাকি সারা বছর আল্লাহ তানরে ওলা বালা খাওয়াইব খাইতা খাপ্পা বালা খাইতায় খাপ্পা তবে বেশ খাইতা না বেশি খাইলে ক্ষতি করবো না হচ্ছে বেশি খাইলে ক্ষতি করবো এর লাগি হতার প্রসঙ্গে আইছে ভাই বালা খাইতে খাও খাইতে সময় হালাল রিজেক খাও আর মোবাইল চুরি বিভিন্ন জিনিস চুরি হয়ে যায় চুরি হলে চুরি চুর হলে চুরি করডা আল্লাহ এরার হেদায়ত নসিব করক এরার বিদ্যে আল্লাহর ডর খান্তার ডুবক আল্লাহ হেদায়ত নসিব করক তবে ভাই আইন্ডে জীবনে সবে বরাতর রাত খেয়াল করিয়া আল্লাহর ওয়াস্তে মোবাইলটা বেশি চালাইবা না সবে বরাতর রাত্রির মধ্যে আগরবাতি ধূপকাঠিওটা জ্বালাইবা সুগন্ধ হইতো বাড়ি আতর মাখন জানিয়ে দিন রাত কিছু খয়রাত করণ জানিয়ে দিন রাত কিবা তোর দিনও করণ জানি হকির মিসকিন আপনার প্রতিবেশী গরিব আসর এর আর কিছু খয়রাত করণ জানিয়ে সবে বরাতর রাত কিছু সারা পয়সা লইয়া মসজিদে যাইবা এদিন রাত ফরিস্ত হলে লেখবা এই বন্দে আল্লাহর গড় সাহায্য করছে মিয়া সাবরে আল্লাহর ওয়াস্তেও দিছে এতিম বাচ্চারা সাহায্য করছে এর লাগি সবে বরাতর রাত যা বারণ ওসিয়ত আন্দাজা খয়রাত করবা আল্লাহর দাতর পছন্দ হয়ে যাইব আপনি খয়রাত করছেন ও খয়রাতর কারণে আল্লাহ বেশিমার রিজেক আল্লাহ আতা করবা যার জন্য আল্লাহর বন্দেগান সবে বরাতর রায় সারা চূড়া মানে খয়রাত করবা তারপরে থাকছে গিয়া শিরনি যখন মসজিদে যায় আল্লাহর ওয়াস্তে শিরনি বাটিবার সময় কেউ দরবার খান্তা করতাম না সব বালা খাম হইতো দিন রাতে শিরনি নিয়ে দরবার করলে ভালো হইব না বলছে জি না বাদে গাঁৱত যেমনি দরবার হামাইব শিরনির দরবারে বাদর সব্বরাত পর্যন্ত খেদিব বুঝবাইছো সারা কইবা ওই যে শিরনিলিয়ে দরবার হইয়া মন মালিন্য তাই আস্তা বছর খালি গাঁৱত বেড়াতে আমরা বুঝাইছি একদিন একগিয়ে আমার কয় হুজুর আমি ও আঁটুর তকিয়ে গুতিয়া শিরনি ডবল লই নিছি আমারে ঘর বুঝাইছি আমি জীবনেও পয়লা শুনলাম হেওয়ালা উফরিয়া বইছে তো আর উফরিয়া বই আর আঁটুর তৈছে তকিয়ে তুইয়া শিরনি আর এক মশালো হচ্ছে মানে কিতা কইছে জানি কইছে ও আমার ও আরেক গু আছে উড়ো তুমি শিন্নি আরেক সন্ধ্যা দিল উফরিয়া বইয়া দেখেন জানি আমি দেখছি উফরিয়া বইয়া আটুর তকিয়ে গু তৈন জানি সেও যদি দেখে না আন্দার রাইতো তে দেখা যায় আসা উড়ো ফুয়ে গু আছে বুঝাইছি বেটা তার উড়ো ফুয়া লিয়ে বইছি এর লাগি তকি ডবল রাখিয়ে রে বাইর খামা লাগে তকি মাঝে মাঝে দেও না খালি ঠক খাইতে বুঝাইছি তকি এক্সপায়ার এগুলো রাখিও সিন্নি ডবল পাইবে ও দেখ কি যা চালা জি না লাগতো না খালি লাল চা দিবা এগুলো ঠান্ডা হয়ে গেছে আর একবার গরম করে আনবি ও বুধবার ইতরাইনি কি জাত শিয়ান ওইদিন আমিও জানলাম এখন আমি কইছি করে পাইবা আমলও লাগবে না বুঝতে ইগু আমলের ওয়াজ না ইগু ভর্তি হিসাবে কইলাম যে কত যুগ চালা যদি কন্যা হুজুরে ওয়াজও কইছেন তে আমরা আল্লাহর হলার তো কি তো শুরু করিতাম আটু বাদে এগু ধরা পড়েছি সাইরে বা বাদে প্রচার হয়েছে বুঝতেছি বাদে মানুষ খুব বেশ করি চাইবা বাদে উড়ো ভুয়া তুইও সিন্নিতা না কইবা দেখো রে তো কি আউরি তৈছি জি কইবাই না কইবা এর লাগে আল্লাহর হস্তে সবেরা তো রায় দয়া করে দরবার কান্তা করবা শিরনির সমান করি বাটিবা জেলা হয় শিরনি বাটনেওয়ালা বেশ কম করতা না শিরনির সমান করি বাটিতা কইতার বা শিরনিটা সুন্দর করি বাটাও
ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেই সময় শবে বরাতর রাত আমরা হায়াতর জিন্দেগি ফাইলাইমু, শবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহর ওয়াস্তে আমরা বেশি করিয়া রাত যদি পারেন জিয়ারত করবা। আর এই রাত্রির মধ্যে একটা সুবর্ণ সুযোগ পাইলা তাহাজ্জুদের নমাজ। রাত যেই সময় 2টা ফাড়ি দিলাইব তাহাজ্জুদের নমাজ খান্তা পড়কা। তবে একটা অনুরোধের ইয়ার মধ্যে আল্লাহর ওয়াস্তে মাইক কেউ বেশি চালাইবা না। রাত 9টা মাইক বন্ধ করে রাখবা। আমরা কোনো কোনো মসজিদে শোনা যায় রাত 11টা বাদে গজল করতে হবে, 12টার সময় গজল করতে মানুষের এবাদত করতে বড় কষ্ট হয়, মাইক চালাইতে দেন না জানি কোনো মহল্লাত মানুষ এই রাত এবাদত করতো। এই রাত্রির মধ্যে মানুষে কি করতো? কুরআন শরীফ যত বেশি বারক তিলাবত করতো। শবে বরাতর রাত্রির মধ্যে দয়া করিয়ে সারা তিলাবত করকা। যারা জানা নাই কুরআন শরীফ, পূর্ণ কুরআন শরীফ সূরাগুলা মুখস্থ আছে, তিলাবত করকা। একটা ফজিলত আমি কইয়া দেই বলে শবে বরাতর রাত সূরা ইয়াসিন শরীফ যদি 7 বার আর সূরা দুখান যদি 7 বার পড়ো আর এই 7 7 14 বার পড়িয়াও দোয়া করবা, এই দোয়া গ্যারান্টি শুধু কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন শরীফ 7 বার, সূরা দুখান হইল গিয়া 7 বার। খেয়াল করবা, দুখান 25 পারাত। হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। বাকা লম্বা সূরা, ও সূরা আর সূরা ইয়াসিন শরীফ 7 বার পড়িবা। আমিও একবার পড়েছি। এখন আমরা কিছু ওয়াজে বেরাসারা লাগাইছি। ও সবরাতর রাত 1-2টা ওয়াজ থাকে, আর ওয়াজও শেষ করতে হয় 12টা বাজে। 12টা থেকে ওজোর আগে আর ফু হয় না, সময় কাবার দেয় না, বুঝেছেন? 7 বার 7 বার পড়ার চেষ্টা করবা। আমি পড়েছি আমার জিন্দগিতে আপনার দোয়া একবার পড়েছি, যার কারণে চেষ্টা করতাম। ইবরার ওয়াজ ফাজিল রাখছি না, মাত্র একটু সব্বরাত মানন্য ওই একটা রাখছি, আর সব্বরাত কইছি আর ওয়াজ না, মানন্য ওই এগুতা রাখছি। যার কারণে 7 বার ইয়াসিন শরীফ 7 বার দোকান পড়ার চেষ্টা করো সব্বরাতর রাত, ইনশাল্লাহ হার মতো আমরা জি মা বই নকলে পড়েন যেন সব্বরাতর রাত 7 বার ইয়াসিন শরীফ 7 বার সূরা দুখান। তারপরে ইয়া থাকছে গিয়া শবে বরাতর রাত যে কোনো আল্লাহর কোনো বন্দা হলে যদি রাত যদি গোসল করেন, দিনও তো এমনও গোসল করেন, রাত যদি গোসল করতে পারেন ফায়দা আছে। রাত কইতা তুমি গোসল করিয়া পাক হালতে সমস্ত রাত আল্লাহর ইবাদতের মধ্যে তুমি তান খাটাও। কারণ গোসলটা করতে শরীরটা পুরা পাক থাকতো, গামর দুর্গন্ধ থাকতো না। এর জন্য আল্লাহর বন্দেগান তুমি তান ভাললে রাত গোসল করিলাই আরো বালাম। সব রাতর লাগে এটা ফজিলত আকারে আনজন কিতাব, রাত যদি ভালো গোসল করিও। আর শবে বরাতর রাত্রির মধ্যে আমরা কি করতাম? একবারে ফজর রাত পর্যন্ত ঘুমাইতাম না। খেয়াল করবা, আখতা কোন আলিমে কইবা এশার নমাজ পড়িয়া ঘুমাইলে সওয়াব বেশ। ঘুমিটা ইবাদত, কিন্তু সব রাত কিন্তু সমান নাই বাবা। ই রাত যেন ঘুমাইবা টপকাইবা, যেন ঘুমাইবা পিছে পড়বা। এই রাত্রির মধ্যে তওবা বেশি করে করকা, রিজেকর জন্য দোয়া করকা। আয় আল্লাহ আমার হায়াত যতটুক আছে, আল্লাহ আমার হায়াতর আগে মৌত করলে অ্যাক্সিডেন্টের অবস্থায় মৌত খান্তা করিও না। আল্লাহ আমার হায়াত খান্তা দরাজ ফরমাও, মায়ের হায়াত খান্তা দরাজ ফরমাও, বাবার হায়াত খান্তা দরাজ ফরমাও। আয় আল্লাহ আপনি আমার কঠিন মুসিবত খান্তা কি উদ্ধার ফরমাও। রিজেকর লাগি দোয়া কিতা করতা, ও আয়াতে করিমা দুইটা পড়িলে বালা। রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই আয়াত হাফিজা বগলের কইবা বার করে দিবা। 21 বা 22 পারা হইতে পারে, আমি বাউলস আমার মুখ চলায় না বিচার হয় ওলা 21 বা 22। আরেক আয়াত হইল যে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। যদি ভারত ও আয়াত বেশি করে পড়িব ফারসুন্না লম্বা আয়াত গুন তুকাইয়া বাইসুন্না আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক কো পড়িবা, ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু পড়িবা। আর অনেক দিন দেখলাম এক তাওয়িজের কিতাবও দেখলাম শামের সবস্থানে রিজা লেখা, রেজা আলা হজরতর লেখা, ওখানে দেখলাম কোনো মহিলার যদি বিবাহের পয়গাম যদি আসে না, কোনো মহিলার যদি বিয়ার মাত যদি আসে না, তাহলে মহিলা কি করকা? ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু বেশি করিয়া পড়কা। ইয়া ফাত্তাহু যত বেশি করি পড়িবা, এই মহিলার বিবাহের পয়গাম যদি কোনো জায়গার থাকি আসে না, অবশ্যই বিবাহের মাত আই যাইব।
যার কারণে ইয়া ফাত্তাহু ফড়কুয়া, আর এমনি আমরা ইয়া রুজির লাগি রুজি রোজগার লাগি ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু কথা রাত বেশি করিয়া ফড়কুয়া। সবে বরাতর রাত্রির মধ্যে যে যে আমলগুলো আমি আপনার সামনে উপস্থাপন করলাম আরও আছে, সারা ফার্তা নাই বাবা। যার কারণে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া নফল নমাজ পড়া। সলাতুত তাসবিহ নমাজ 4 রাকাত আছে, এমন নমাজ আমার নবী যে কইছেন এই নমাজ যদি পারো প্রত্যেক দিন পড়ো একবার, প্রত্যেক দিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না তুমি মাসও পড়ো, মাসও পারছো না বন্দা তোমার বৎসরে একবার পড়ো, বৎসরে পারছো না জীবনেও তুমি একবার এই নমাজটারে পড়ো। এই নমাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা তামাম গুনারে আল্লাহ মাফ দিলায়। নবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সালাতিন সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। ভাই মুসলমানের জন্য নফল নামাজ সম্পর্কে আমি এত সময় আলোচনা করলাম, দয়া করে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও বান্দা, নামাজ তুমি তান আদায় করতে থাকো, যাকাত তুমি তান দিতে থাকো, আর রুকুর সাথে তুমি তান কি করো, রুকু করো। রুকু করনেওয়ালার সাথে তুমি তান কিতা করো, রুকু করো। এর অর্থ ইয়া থাকছে গিয়া ফরজ নামাজ। ফরজ নামাজ যেটা আছে বাবা, এই ফরজ নামাজ গানটা দয়া করিয়া 24টা ঘন্টার মধ্যে মাত্র ফরজ নামাজ গানাইতে আদায় করলে 5 ওয়াক্ত সময় লাগবে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টায় হয়ে যায় গিয়া। আমি একটা হিসাব দেখাই, 24টা ঘন্টা আল্লাহ দিছো না আপনারা আমারে, 5 ওয়াক্তর নামাজ যদি পড়ি, নামাজ পড়লে কিতো হইব বলি 2.5 ঘন্টা সময় যাইব। আধা ঘন্টা দোয়াও তো করতে পারেন, প্রত্যেক ওয়াক্ত 5 মিনিট 5 মিনিট করিয়া গেল গিয়া আধা ঘন্টা দোয়া, 3 ঘন্টা, 1 ঘন্টা অন্যান্য তসবিহ আল্লাহর জিকির ফিরর সবক যেটা তসবিহ বা কোরআন তিলাওয়াত মিলাইয়া 4 ঘন্টা। 4 ঘন্টা যদি কোনো বান্দা বান্দি হলে ডেইলি রুটিন করিয়া যদি মিলাইয়া আল্লাহরে ডাকিলায়, 8 ঘন্টা ঘুম, 8 4 কত হইল 12 ঘন্টা। 12 ঘন্টা আপনার কাজ কাম গল্প ব্যবসা বাণিজ্য সবটা করক। এইভাবে যদি কোনো বান্দা হলে যদি 24টা ঘন্টার মধ্যে 4 ঘন্টা সময় যদি কাজে লাগাই দে, তাহলে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা এই বান্দায় অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর দরবারও সামনে হাজিরি দিতে পারবো, কোনো ডর থাকতো না। আল্লাহ কিয়ামতের দিন প্রথমে নামাজের হিসাব লইবা, ফরিস্তাগুলোরে কইবা তোমার নামাজের হিসাব আগে লইলাও বন্দার। নামাজের হিসাব লইয়া কিছু ফাঁক দেখবা, সাড়া দেখবা কত তোর নামাজ, বলে 400 500 বা 1000 নামাজ খোঁজা আছে, বলে দেখো সাইন নফল নামাজ পড়ছে নি, বলে জি হ্যাঁ পড়ছে, বলে নফল নামাজ আনিয়া ফরজর জায়গা যোগ করিলাও, তখন ফরজর জায়গা টানিয়া যদি দেখা যায় ফুরো হয়ে গেছে, আল্লাহ কইবা বন্দারে তুমি তাই ছাড়ি দাও, জন্নত দিলাও। এর লাগি নামাজ নাই জন্নত নাই। মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহর। জন্নতর চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইল গিয়া পাক। পাক পবিত্রতারে অর্জন করক্কা, আর নমাজের জন্য সারা প্রস্তুতি নক্কা বাবা। নমাজ এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষের জীবনে করলে কম সময় আল্লাহ এই বন্দার প্রতি, আল্লাহর প্রতি সেই আল্লাহ এই বন্দার প্রতি বড় খুশ হয়ে যায়। নমাজ যত জীবনে সুন্দর করিয়া পড়িবা, তত জীবন আল্লাহ সুন্দর বানাইব। যত শান্তিতে নমাজ পড়িবা, তত জীবন আল্লাহ শান্তির বানাইব। এর জন্য আল্লাহর বন্দেগান নফসর লাগি লড়াই করিয়া আপনার নফসে বাধা দিব, শয়তানও বাধা দিব, নমাজ পড়তে দিত না। দয়া করি সারায় নফসর লাগি লড়াই করিয়া নমাজ গানাইন্দা পড়কা। আমি কয়েক মাস আগে নেপাল সফরও যাইতে সময় দেখলাম আমদার বরাক ভ্যালির কিছু ছেলেরা ট্রেনের ডাব্বাত বসিয়া তাস খেলাইতরা, কিছু ছেলেরা দেখলাম লুড্ডু খেলাইতরা, আর কলকাতা পশ্চিমবঙ্গের কয়েকটা ছেলেরা ট্রেনও দেখলাম বড় টাইমে ইয়ং ছেলেরা নমাজ পড়িতরা। দেখিয়া বড় বালা লাগলো, কইলাম রে ও ছেলেরা তো এরাও তো মানুষ, আর আমরা বরাক ভ্যালির এরাও তো মানুষ। কিন্তু দুঃখ লাগছে দেখিয়া পশ্চিমবঙ্গের কলিকাতার ছেলেরা বড় সুন্দর করিয়া ট্রেন নমাজ পড়িলা।
নমাজ পড়ার যুবক, জীবন তোমার সুন্দর হইব। নমাজ তোমার জীবনে আরম্ভ করো, জীবনটা দেখবা শান্তির জীবন আল্লাহ বানাইয়া দিব। এর লাগি ইয়ং জেনারেশনের যারা আছো, সবে ইয়ং রে পছন্দ করে, সবে যুবকরে পছন্দ করে। আল্লাহ আল্লাহ তোমার যৌবনতারে আল্লাহ পছন্দ করন, যৌবন জিন্দগিরে আল্লাহ পছন্দ করো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যার জন্য নমাজ যদি মানুষে পড়া আরম্ভ করিলা, নমাজ পড়লে অবশ্যই এই মানুষে পবিত্রতা অর্জন করব। পাকানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি বাবা দয়া করে কোনোদিন আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস নিয়ে আমরা জুলুম অত্যাচার করতাম না। এটা জিনিস না, জুলুম না, মেয়ের বাবুরে কখনো পেশার না। আল্লাহকে ওয়াস্তে এটা রসুমাত। এটা আমরা যদি খেও তার স্বইচ্ছা লইয়া আইছে, যতটুক লইয়া আইছে কোনো বাধা নাই, কিন্তু এটার উপরে আপনি জোরজবস্তি করা আপনার লাগি অটিক। এটা আমরা এটা করতাম না। এটার তাকে আমরা ক্ষতিয়র মুসলমান হলার কিতা ক্ষতিয়র। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা বসবাস করিয়া ওরে আল্লাহর বন্দেগান বিবাহ যেই দিন হয়ে গেল গিয়া 2 নম্বর দিন হোক 3 নম্বর দিন হোক, লগে লগে অলিমা করা ইয়া থাকছে গিয়া সুন্নত। অলিমা করা সুন্নত। আমরার দেশ অলিমা কোনো জায়গাত ফিসে বেশি ভালাই দেই। বিয়া তো হয়ে গেছে ফাতিমারে জেলা রসুল্লাহ নিয়া দিসলে আলীর বাড়ি, আমরার বাড়িন তাকি ওলা কিতা করেন, বাইয়ে বা মামুয়ে বাগনি লইয়া বা বাইয়ে বোন লইয়া যায়, জামাইয়ের বাড়ি যায়নি না, কিন্তু বাপ যায়নি বলে না, বাবা বেশ যাই না, কিন্তু সুন্নত হইল রসুল্লাহ আলীর গরনিয়া ফাতিমারে দিয়াইলা। এখন যদি ইলা কোনো বাপে লিয়া যায়, আখতে একদিন কি কুটা দিলে তোর বাপে বুঝানি দিয়া গেছো, খানো যাইতে হোত কোনো রেহাই নাই, ও খালি কুঠা দিব বেহুদা। বেটা আনিয়া তো দিত রানি বুড়িটা মায়া করিয়া নিয়া দিতরা জামাইয়ের হাত তুলিয়া, মেয়েটা জামাইয়ের বাড়ি জীবনযাপন খাটাইতে করিয়া কুঠা দিলে তোর বাপে বুঝানি দিয়া গেছে। তার লাগি মানছে এখন মাসলা মানতেছ, এখন ডরাইয়া খালি ভিসে দিয়ে খালি আমরা আউরি মাতি কোনো সময়। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া বিবাহ হয়ে গেছে গিয়া, বিবাহ হওয়ার লগে লগে দেখক বাদর দিন যদি ভারণ জলদি অলিমা খান করিলে বা সুন্নত আদায় হয়ে যাইব। আর বাদে জামাইরে ফিরা খাবাক্কা ফিরা হন ফিরা যাত্রা, মানে গুড়িয়া জামাই আসা, ওটার লাগে হন ফিরা যাত্রা। জামাই আসক্কা কোনো বাধা নাই, যেদিন মনে আসক্কা, কিন্তু অলিমাটা সুন্নত জলদি জলদি করার চেষ্টা করিলেইবা। আল্লাহর বান্দাগান শরীয়ত মোতাবেক আমরা চলার চেষ্টা করতাম। দয়া করিয়া বিয়া বাড়ির মধ্যে যেটা অধিক ডং তামসা যেটা আছে এটা ইসলামের জন্য নিষিদ্ধ। আচ্ছা কোনো সময় সামান্য মাতিসর লিগেল হইতো আনলিগেল না, আল্লাহকে ওয়াস্তে বিবাহর বাড়ির মধ্যে খানির ইন্তজাম করতে সময় সারা উভয় পার্টি মিলিয়া মিডিয়ামভাবে খাওয়ার ব্যবস্থা করেন। খানি আউরে ফালাইবা, ইসরাফ করবা, নষ্ট করবা, ইতার গালি আপনার লাগবো। এর লাগে আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া ওলা চলতাম, একজন আরেকজন ডে ভালো নসিহত করতাম। লোকমান হাকিমে তার নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। বাবা তার ছেলের নসিহত করছেন, ও বাবা নমাজ তুমি কি করো আদায় করো, বাবা নমাজ তুমি কি করো কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ ভালো রাস্তার দিকে মানুষদের তুমি আদেশ করিও, ওয়ানহা আনিল মুনকার খারাপ রাস্তার থাকি মানুষদের নিষেধ করিও। ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমার উপরে সবর মুসিবত আই গেলে তুমি সবর করিও। এর লাগে প্রত্যেক গার্জেন হলে আমরা যার যারই সন্তানাদি হলরে কিতা করতাম, সন্তানাদি হলের নামাজর আমরা আদেশ দিতাম, নামাজর আদেশ দিতাম। নামাজর যদি আপনি আদেশ করেন না, আপনার ছেলে আপনার উপরে হক, আপনার উপরে দায়িত্ব, আপনার উপরে জিম্মা, আপনার ছেলেরে আপনি নামাজের যদি আদেশ করেন না, আপনি জবাব দিয়ে হইবা কিয়ামতের দিন আল্লাহর দরবারও।
এর লাগি প্রত্যেক গার্জেন টকলে জীবনে সারা আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া সারা কি করক বেশি বেশি করিয়া জিন্দগির মধ্যে দয়া করিয়া নমাজের জন্য আদেশ করক, মসজিদে যাওয়ার জন্য আদেশ করুন। ছেলে উপযুক্ত হয়ে গেছে, বড় হয়ে গেছে, নামাজের জন্য আদেশ করেন। মেটারে নামাজের জন্য আদেশ করুন। আর হক্কা বাবারে দুনিয়ার জমিন ও মালা রাস্তার মধ্যে মানুষরে আদেশ করিও, বালা রাস্তা দেখাইয়া দিও, খারাপ রাস্তার তাকি বিরত রাখিও। আর মুসিবত যদি পড়ি যায় রে বাবা, জীবনে সবর করিও। কোনো সময় ছেলেরা মেয়েরা মুসিবত পড়লে ধৈর্য হারাইয়া সুইসাইড করিয়া জমিন তাকি বিদায় হয়ে যায়। সুইসাইড করেনি না বাবায় বুঝাইতা, বাবায় সন্তানা দিয়ে ওগুলোর কিতা করতা বুঝাইতা। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে যথাসাধ্য যতটুক সম্ভব আইয়ুল ইসলামে খাইরুল ইসলামের মধ্যে সবচাইতে ভালো হইল গিয়েওটা কালা তুতইমুত তুআম, মানুষরে খাওয়ানি। রাসূলুল্লাহ ফরমান যতটুক সাধ্য যতটুক সম্ভব মানুষদের জীবনে খাওয়াইবার চেষ্টা করবা। খানি হইতে খালি মাছ গুস্ত নাই, খাওয়াইতে গিয়া চাও খাওয়াইলে এটা মেহমানদারি, ফান খাওয়াইল মেহমানদারি, ফানি শরবত খাওয়াইলে মেহমানদারি। মানুষ বাড়িতে আসার পরে যতটুক সম্ভব যা পারন খাওয়াইয়া দেখবা। জীবনে আপনি মেহমান নেওয়াজি করলা, মেহমানদারি যে মানুষ জীবনে বেশি করিয়া করব, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করে, রিজেকের মধ্যে আল্লাহ বরকত ডালিলাই। কোনো বাড়িত কোনো মেয়ে যদি মেহমানদারি করার যদি অভ্যাস থাকে, এই মেয়েটা মরণের পরে খালি গরর মানছে খান দিতা নাই, প্রতিবেশী মানুষে খান দিবা। আহারে এই বাড়ির মহিলাটা বড় বালা আসলো গেলে কোনোদিন খালি মুখে ঘুরিয়ে আসছি না। মেয়েটা বড় পান খাওয়াইছন, চা খাওয়াইছন, বিভিন্ন জিনিস খাওয়াইছন, ইলা মেয়েরার প্রশংসা করবা, নাম ধরিয়া মহিলার লাগি খান দিবা। কোনো পুরুষে জীবনে যদি এইভাবে মেহমান নেওয়াজ যদি করিয়া তখন, তাহলে মরণের পরে মানুষে খালি খান দিবার দোয়া করবা। আপনার বাবায় ঘর বাড়ি বানাইয়া তুইয়া গেছন, জমিন তুইয়া গেছন, আপনি শুধু আওলাদর লাগিয়া, আওলাদরে তুমি জীবনে খাইতা সুখে খাইবার লাগিয়া। তুমি যদি বাবা মারা গেছন, মা মারা গেছন, একটা বার যদি বাবার লাগি বৎসর একদিন যদি পড়াশোনা করাও না, সপ্তাহ কি বড় তুমি নিমক আরাম করডায়। আজ তুমি পড়াশোনা করাইতায় নাই, মিলাদ শরীফ পড়াইতায় নাই, জিয়ারত তুমি যাইতায় না। তুমিও মারা যাওয়ার পরে তোমার বংশর আওলাদক লেখে হইলা জিয়ারত করতা নাই। তুমিও তো একদিন মরবাই না, এটা যদি দেখাইয়া যাই না, দেখাইলে নিশ্চয় আপনার আওলাদে কইব আমার বাবায় প্রত্যেক বছর সবে বরাতর ছান্দ পড়াশোনা করাইতাম, আমরা করাইতাম। অটোমেটিক এটা জারি থাকবো, অটোমেটিক এটা জারি থাকবো। যার জন্য সেই শাবান ছান্দ আসার লগে লগে বাড়ি ঘরটারে পরিষ্কার কিছু করতা, বাড়ি ঘরটারে পরিষ্কার করতা। যদি ঘরের সাইজ নষ্ট থাকে, নোংরা থাকে ঘরের আশপাশ, কোনো বাড়ির দেখবা আমরার মা বই নকলে খেয়াল করেন না, বাড়ির গার্জেন ঠিক থাকেন না, বাচ্চারা খালি ঘরের শাসিত খালি প্রস্রাব করেন, দুর্গন্ধ থাকে, ইলা থাকে না নি কোনো বাড়িত বাই চান্স থাকি যায়। তে মানুষের যদি বিরক্ত লাগে, ফরিস্ত কলাইবার কোনো লাইন আছে নখন যায়? জি না, ফরিস্তা আইতা নাই। এর লাগে বাড়ির সাইজ যেখানে কান পরিষ্কার রাখবা, বাচ্চান দিয়ে প্রস্রাব করাইবা না। আখতে একদিন খড়ি দিছে ফানি মারবা, পরিষ্কার রাখবা। বাচ্চান তরে ছোটো থাকতে শিক্ষা দেখবা, ফসরা ভালো যাকুয়া, একটা নির্ধারিত জায়গার মধ্যে ফসরা বাল বানাকুয়া, পায়খানা ঘর বানাকুয়া, যাতে দুর্গন্ধটা বাড়ির মধ্যে ছড়িয়া পড়ে না। বাড়িটারে সুন্দর করিয়া পরিষ্কার করক্কা সবে বরাতর রাত্রির আগে। নিজে এই রাত্রির আগে বাড়ির স্বামীও সাহায্য করক্কা, মা বোনকলে গড়দর সুন্দর করিয়া পরিষ্কার করক্কা। আর ঠিক সবে বরাতর দিন সূর্য অস্ত যাইতে না যাইতে কিতাব লেখা অসংখ্য ফরিস্ত কল আসমান থাকি দুনিয়ার জমিনও নাজিল হন। গড়ে গড়ে যাইত্রা, মসজিদের মধ্যে যাইত্রা, সে কোন খামর মধ্যে লিপ্ত আসন, সে কিভাবে এবাদত করডা সারা কিন্তু ফরিস্ত হলে নোট করবা। এর লাগি দয়া করিয়া এই দিন মাগরিবর নমাজর পরে সারারে আমি খুইয়ার আমি না লাগে। আর তো প্রত্যেক দিন ফাড্ডা না, মাগরিবর নমাজর পরে বাদাল মাগরিবি 70 রাকাত, মাগরিবর নমাজর পরে 6 রাকাত নমাজ পড়ি লাইবা। নওয়াইতু নুসাল্লি আলিল্লাহি তাআলা
রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। দুই রাকাত করে নিম্নতম 6 রাকাত ফারন্তে তাকি উর্দে পড়কা। তবে 6 রাকাত এই আওয়াবিন নামাজ পড়িলে আল্লাহ 12 বছরের পিছনের গুনাহরে আল্লাহ মাফ দিলা। বুঝবাইত্রাইনি পিছনের 12 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আওয়াবিন নামাজ 6 রাকাতে 12 মিনিট লাগবে, বাট্টি সূরা দি পড়ি লাগবা ফয়লা পড়ই দেন। 2 নম্বরে ইয়া থাকছে গিয়া এই রাতের আমি কিছু আমলের কায়দা কইয়া দিয়া। 2 নম্বরে ইয়া থাকছে গিয়া বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ শব্দটা যদি খাও 1 লক্ষ বার যদি পড়েন কোন নেক মকসুদ লইয়া, এই নেক মকসুদ লইয়া দোয়া করলে এই নেক মকসুদ রে আল্লাহ পুরা করবা। 3 নম্বরে এই রাত্রির মধ্যে বেশি করে তওবা করতা, আস্তাগফিরুল্লাহ ফলকা আর তওবার নামাজও ফলকা। রাকাতাই সালাতিল সালাতুত তওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ সুন্দর করে পড়িয়া কিছু লম্বা সজিদা দিয়া সজিদার হালত গিয়া হক্কা আল্লাহ আমারে আমি মাফ দাও, আমারে মাফ দাও, আমি গুনাহ করে লাইছি। আপনার কুদরতর ভাওর মধ্যে পড়িয়া কইয়ার আমার গুনাহ গানাইন তারে মাফ করিয়া দেও। কইয়া তওবার নামাজ পড়িয়া দুকার হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করকা। তওবা করলে সেই রাত্রিটা রাসূলুল্লাহ কইছেন তওবার রাত, তুমি তান মাগফিরতর রাত। আল্লাহর কাছে তওবা করে এবং মাগফিরতর লাগি দোয়া করো। এরপরে আইলো হাজত নামাজ। হাজত নামাজ বিভিন্ন হাজত আছে নানি হাজত হাজত বুঝবাইছেন নি? বিভিন্ন আশা ভরসা আশা। যুবক ভাই আইন্তর তো আশা আছে নানি মাঝে মাঝে দিল আইন নানি বলে এখন বাইক লইতাম আসলাম। জি জয় আছে না নিলা বাইক লইবার লাগে জয় জয় বাইক হের আছে গাড়ি ওলা আশা আছে, কত আশা আছে। হেও আছে বলে আল্লাহ একটু মোবাইল যদি লইতাম পারতাম আইফোন, আইফোন মোবাইল যদি লইতাম পারতাম। ইলা আছে না কত আশা। ও আশা তা পুরো হইতো। হাজত নামাজ পড়ো এমনি খালি হু হা হল্লে খাওয়াইতো। আল্লাহরে খোয়া হোক কোয়া, আল্লাহরে খোয়া শিক্ষক কোয়া, আল্লাহরে হোক কোয়া। আল্লাহ দেনওয়ালা, আল্লাহ যখন দেওয়া আরম্ভ করে দিব এক গাঁর মাঝে আটকাইতে পারতেন। আর আল্লাহ যদি নেওয়া শুরু করে দিয়ে নাস্তা গাঁর মাঝে আটকাইয়া রাখতে পারতেন। মেইন লাগে আল্লাহ, আল্লাহরে কইতাম। ও দামি সেট লইবার খেয়াল, মোবাইল লইবার খেয়াল, মানে গাড়ি লইবার খেয়াল। ও হাজত নামাজ পড়ক। মা বোন তো আশা আছে না বলে হাইরা একসাথে যদি সোনার সরা লইতাম পারতাম। হ্যাঁ সোনার সরা নাই, খালি রুফা গলা দিয়া বুঝাইছি। ইলা ওয়া মা আছে না সোনার সরা উরা। তো সোনার সরা জীবনে ব্যবহার করতে বেশ করি সুরা রহমান তিলাওয়াত করেন না, বেশ করি আপনার নহল হাজত নামাজ পড়কা, ওয়াকিআ তিলাওয়াত করকা। স্বামীর রুজি রোজগার হইব, স্বামীর রুজি রোজগারের পথ খুলিয়া দিব আল্লাহ, ওলা দোয়া করেন না। ইটা খবরও না, খালি তোমার গফ আর গফ। তবে সারা মহিলা হল না, সারা মা বোন হল না। মা বোন হল কুটুম বাড়ি গেলে হয় নমাজ মিস। বিয়া বাড়ি গেলে একদিন রাত পিঁয়াজ আদা রসুন দিলে ইলা বড় বেঠা মানুষ দিলে ইলা ডিউটি। বেঠিন তরের ডিউটিটা কোথা দেন জানেননি? ও পিঁয়াজ ওগুন চুলাইতার আদা আর রসুন ওগুন দিলে না এক ডিউটি। ইনু বইলা কয়েকজন গু লই আর তো খালি পিঁয়াজ রসুন আদা চুলানি চলে আর যা গো ফুটিল আর ইটা দুনিয়ার কিচ্ছু আর বাকি রয় না। নমাজ এসাও নাই, বাদে দেখা যায় হজরও নাই, বাদর দিন দেখা যায় জুয়োর তো আর নাই উপায় নাই। কন্যা বেটি এইবার গিয়ে আঁকতা এবার খানদানি লাগবো খুঁঠাইয়া আসর আসর আর খানো হইতো আসর হকলর এমনি ছুটি যায় বুঝাইছেন। মাগরিব বলে আর নাই, মোটামুটি 2-2.5 দিন যায় গিয়া কুটুম বাড়ি গেলে এই নমাজ মাফ দেখছেন। বিয়া বাড়ি গেলে মা বইন হকলের নমাজ শেষ। ফলো নেকগুলো মুরব্বী হকলে জওয়ান যারা বিলকুল নমাজ নাই। মা বইন হকলের একমাত্র কনসিডার হইল নমাজ প্রতি মাসত 3 নিচে উর্ধে 10 দিন। আর নেফাসি হালত যতদিন অতদিন পর্যন্ত মহিলাদের নমাজ বন্ধ। কিন্তু আল্লাহর বান্দেগান জানিয়া রাখা মা বোন হকলে জীবনের মধ্যে অত অবহেলা করিয়া বিবাহত বাড়িন্ত গিয়া শিরনি বাড়িন্ত গিয়া কত নমাজ রে জীবনে সাড্ডা খোঁজা খড্ডা। মা গো জানিয়া রাখি ওই নমাজ কিন্তু আল্লাহ ছাড় দিত না, নমাজ পড়তে লাগবো। আমি কই আর তার লাগি প্রায় বিয়া বাড়িতে দেখছি মা বোন হকলে প্রায় নমাজ পড়ই না।
জমিলা খালি গল্প করেন ফাজিল মাত মাতই মাতিটা গল্প করতাম মুখাটিয়ে বইতে পারতাম না বালা মাত মাতক আমরার দেশ কিছু আছে মনে করক্কা ও উজানডি এলাকার যদি এক ঘটনে গই যায় বেটা মানুষে বাজারও কয়দিন মাতি বন্ধ হয়ে যায় তো শেষ কিন্তু তা সারা বইয়া নেন গিয়ে আমরা মা বই নবলে ও হঠাৎ মনে যদি কুটুম বাড়ি থাকো হন গিয়া কইবা শুনছই নি একটা বলে না না বলে আমরা একটা ঘটনা হয়েছে অমুকের ভুয়া অমুকের বুড়িটার লিয়া গেল গিয়া বুঝাইছে ই গভীর যায় খাম হঠাৎ মনে যায় কিনা বুঝাইছে এখান বদরবু যায় কিলা ইটাও বেশিরভাগ রাবা আপনার কিছু মা বই নকলে বই ও ধরনের আইবতা বইয়া নেন আর গপ পাই না তো হাজির খালি অমুকর ফুড়িয়ে কিতা করলো অমুকর ভুয়া কিতা করলো বা ওটা কিছু মা বই নকলোর মুখর মধ্যে কিছু থাকি যায় আমি নিজে দেখছি বিবেচনা করি ইটা মাত বেশি বিস্তার লাভ করে মা বই নকল থাকিয়া এমনি আবার মা বই নকলোর আমল বালা এবাদত বোধ বেশ করো কইবা কিতা হুজুরেও এখন আরো প্রশংসা শুরু করি দিলে খবর লইয়া দেখুন জানি 190 জন মহিলা নমাজ পড়েন বেশিরভাগ আমার ধারণা খবর লইয়া দেখবা 190 জন মহিলা হলে নমাজ পড়েন আর পুরুষ জাত হলে নমাজ পড়েন 50%, 150 জনে পড়েন 50 জনে পড়েন না কোনো জায়গাত পাইবা 30% পড়েন 70% নাই 70 নাই মা বইনকলর নমাজের মধ্যে নকশানীয় ত্রুটি কম আছে ফলো কিন্তু এক এক সময় অধিক নমাজরে ছাড়ি দেয় যার কারণে পুরুষ জাতকলে 50 জনে পড়েন 50 জনে নাই কইবা বলে কিলা কইলা 50 জনে পড়েন একদিন বাজারও গিয়া দেখবা মাগরিবর আজান হইব বাজারও দেখবা কত মানুষ নমাজও গেছেন কয়জন ওই না নিলা কইছেন ও এতটুকু একটা ওজন করা যায় নমাজি কয়জন বেটা ভাগলিয়ে গে মসজিদ আমাইব আর যেনটান ই খবরও নাই আজান ও নি খুঁজও নাই রমজান মাস একটা ইফতার আরম্ভ হয় আমি জানি না বাজারি বুঝিন ইফতার একটু অ্যাডভান্স আরম্ভ হয়ে যায় ইয়া আল্লাহ আমি একদিন আমার কুদাইয়া রাখছে না বেটায় সেরাগি শুনছেন না আপনারা সেরাগি একদিন আল্লাহর হুকুমে সেরাগি ইফতার করা পড়ে গেল বাক্কা আগর কথা কইয়ার 6-7 বছর হয়েছে ইফতারের টাইম হয়েছে না গড়ি দেখিয়া উঠে এখন খাইন না আমি বললাম ইটা কি আমার টাইম হয়েছে বলে না না এটা হয়ে গেছে আর এখন উঠে আমার বাজারি টাইম হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ আমি বলি বাজারি টাইম কিতা হয় বাজারত 2-3 প্লেট বিকিত করি আট দাফে এক গুড়া ইয়ে খাইলেন আবার টাইম 3 মিনিট লাগান বুঝাইছেন কোনো আজান উজান কিচ্ছু নাই খোয়াও নাই কোনো ভাই দেখি আরে দুমসে খাইয়া খালি যাইতরা মানুষ সেকেন্ড টিপ যারা বইছেন ও এরা টাইমে করছে থার্ড এক গুঁড়ো বাদ দিয়ে না হাত দইয়া কিছু মাসুস বেচনেওয়ালা সবজি বেচনেওয়ালা এরা আরেক গুঁড়ো খরইয়া আইন দেখছি প্রায় এদিন আমি বুঝাইলাম বাজারই বুঝুন টাইম আর একটু 3 মিনিট আগে শেষ হয়ে যায় বুঝাইছেন ওই এক গুঁড়ো খেয়ালি আসুন এর আগে তাও ফেন মারি দিই আস্তাগফিরুল্লাহ কত রোজা নষ্ট করটা তুড়াল লাগে ও বাজারে টাইম এক গুঁড়ো আসুন আটতিলা মারি দিন বুঝাইছেন আল্লাহ হেফাজত করো ও তুড়া ও সময় তাড়া উড়া লাগি যায় ও সময় বেশি উড়া তাড়া লাগি যায় তুড়া মসজিদের মেসাবে যদি মানে জানাইয়া দেন যদি উত্তর মসজিদত লাইছন আগে আর আমরা মসজিদের মেসাবে তুড়া আধা মিনিট বাদ দেয় ও শুনো আমরা মসজিদের মেসাবে ও দিতরা ইন কিতা গাইয়াড়ি মুখা মেসাব কইবেন না কইছা কইবে এন কিতা গাইয়াড়ি মুখাই নকল বাদে ও শুনো আর সাহারি খাইবার আগে সে যাই না আগে জানাই দিবে তো বালা নালে কইছা হয় আগে হুঁশিয়ার করে 2 মিনিট আগে জানাই দিয়েছো শেষ কইবা ও তো খাইয়া কাম নাই ও শুনো জানে দিয়া আসছো ও এক গুড়ে ওলা মাতো এটা মাতই না জানে ইমাম সাহেব বলে টাই বইব জানাইয়া দিবা এরার উপরে আমরা নির্ভরশীল এরার উপরে আমরা ব্রেজ করি ইফতার সাহারিও খাই এটার প্রতি সারা একটু খেয়াল করবা যাই হোক মুহতারাম হাজিরিনে কেরাম এর লাগি দয়া করিয়া হাজত নমাজ পড়ক্কা মা বই নখলে পড়ক্কা জীবনে আপনার আশা পূর্ণ হইব রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার ওভাবে দয়া করি 2 রাকাত বা 2-4 রাকাত নমাজ পড়িবা সূরা যে কোনো সূরা দি পড়িবা তবে ইন্না জালনা কুল হুয়াল্লাযী পড়িলা কাম অসুবিধা নাই পড়ক্কা কোনো অসুবিধা নাই ইন্না জালনা কুল হুয়াল্লাযী পড়ক্কা হাজত নামাজ ও হাজত নামাজও পড়লাম আমরা কিছু মসজিদের মধ্যে বেড়া লাগাই দেন ইমাম সাহেব বকলে মহল্লার মানুষে এশার নমাজ ইমাম সাহেবে পড়াই দিলা আর কোনো কিছু মানুষে কইলা উতির ফড়ি লাইতাম না ফড়িতাম না ইমাম সাহেবে কইলা ফড়িলা পেক করে কইলা না না খেনে ফড়িতাম বুঝা যায় উতির ফড়িলে বাদে মনে নহল আর ওয় না ইলা কোনো মাসলা না
উতির নমাজ হইল ওয়াজিব, খেয়াল করবা তাই তাই পড়িলেন জানি বাদে আখতা কোন আলসি আমি আইব আর যাইব উতির ওয়াজিব গুনাগার হইবা। এর লাগে উতিরটা আগে আদায় করি লাইবা এসার লগে লগে, আর এসা উতির শেষ করি লাইবা। কিছু সময় দম লইয়া সবে বরাতর রাত নফল নমাজ বেশি করিয়া পড়িবা। যদি পারেন উর্ধে 100 রাকাত পড়িবা, আর নিচে যদি আর পারেন না সমাজ কম 4 রাকাত। এইভাবে মানে লাইলাতুল বারাত নফল নমাজ 2 রাকাত করিয়া পড়কা। ও বাবা, যত বেশি নফল নমাজ পড়িবা তত বেশি ফায়দা। আর সবে বরাতর রাত্রির মধ্যে এই দোয়াটা পড়া বেশি বালা। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আয় আল্লাহ, আপনার কাছে মাফ চাই, আর মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করেন। আপনার জাত হইলা গিয়া মাফ করিয়া দেনেওয়ালা। এই দোয়াটা সবাই সবে বরাতর রাত বেশি করিয়া পড়িবা করবা। সবে বরাতর রাত মোবাইলকু আস্তে আস্তে কমাইলেন জানি। একদিন কু রাত খুললা গিয়া আমরা যুবক ভাই আনতে মোবাইল কম চালাক্কা। মোবাইলের উপরে সামান্য মাতি, মোবাইল তো বালা জিনিস। আমরার দেশ কিছু ভাই আনতে দেখছি বলে মোবাইল অধিক চালান, যে চালানির কারণে 1 বছর 1.5 বছর বাদে খালি মোবাইল বদলাইতরা বাবা। আল্লাহর বন্দেগান মোবাইল যার তো কিতা খালি মোবাইলত বেশিরভাগ এখন গেম খেলা আরম্ভ হয়েছে। পাবজি খেলা শুনছি আমি, পুরা দেখছি না, তবে গেম আমি দেখছি বিভিন্ন ধরনের গেম। তবে পাবজি হইতাম পারি আর না কিতা আল্লাহ জানন। পাবজির গেমে কিন না কিতা আল্লাহ জানো। ও খুব বেশি খেড় গেলা রেখে কোন চান সবসময় যদি ও গুটি ফোন খালি টাচও কাম করন, সেটাই কি আর বলি গুরুত্ব একটা জান আছে না। 1 বছর গেলে দেখা যায় সেটিগুর কালারও শেষ, ডিসকালার। এরপরে এগুলো টাচে কাম করেন না, হ্যাং হয়ে যা। বাইরে আপনি অত টাকা দিয়ে মোবাইল লইলায় 18,000 20,000, নিম্নতম 15,000 সেট লইলায় 1 বছর বাদে বদলি লাইতরায়। আমরার দেশ কিছু ইয়ং বাইনতে বৎসরে বৎসরে খালি মোবাইল বদলিতরা। আমার কাছে 5 বছর 18 লইলাম বছরের বুঝাইছি। চলের চলক না, অসুবিধা নাই। কারণ ইগু আব লোড বেশ নাই, ইগু বেশি লোড কিচ্ছু নাই। ইগু হেরান হয় না সেট, ইগু তো বালা উড়িব না করতে। এখন আমরা যদি লোড লই বেশি, ইগু যদি সবসময় খেলাই, বেশিরভাগ যদি খেলাই, ইগু তো কম দিনে শেষ হয়ে যাবে। এরপরে অধিক যদি মোবাইল চাই, কম দিনে মোবাইল শেষ হয়ে যাবে। MB 1500 MB দে 200-250 হয়, কোনো দিন 300 হয়। আপনারা পরীক্ষা করিয়া আইজু দেখতে পারবা আমার MB কতখান ক্ষয় হয়েছে। বেশ থেকে বেশ দেখবা 100 MB গেছে।